অপমান এত সহজে ভোলা যায় না। অপমানটা ভীষণ সাংঘাতিক রকম ছিল। আবার এটাও সত্যি যে কৃষাণু মিঠিকে খুব ভালোবাসে। তাই মনে হয় দুজন মানুষের মধ্যে এরকম ভাবে অপমানটাই এত বড় হয়ে থেকে যাবে। বলো, দুজনে মিলে কি পারবে না অপমানটাকে সরিয়ে ফেলে নতুন করে সবটা শুরু করতে? ছেলেটা যে ভালোবাসে মিঠিকে এটা যে সত্যি বুঝতে পারছি। শুধু ভালোবাসলে হয় না, সেই সঙ্গে সম্মানটা প্রয়োজন। কিছু কিছু অপমান এমন হয় সেগুলো সারা জীবন মনে থেকে যায়, মন থেকে মুছে ফেলা যায় না। তুমি নানান রকম ভাবে ভালোবাসা দিয়ে সেটাকে আড়াল করার চেষ্টা করতে পারো, কিন্তু সেই অপমানটা অনেক বড় হয়ে রয়ে যায়। সেই জন্য যে কোনো সম্পর্ককে না খুব যত্ন করতে হয়, খুব ডেলিকেট ভাবে হ্যান্ডেল করতে হয়। আমাকে দেখো, আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে বড় মহার্ঘ, মোস্ট প্রেশাস থিং ইন দ্য ওয়ার্ল্ড। আর তাই তো আমি সবসময় চেষ্টা করি বাইরের সমস্ত আঘাত থেকে তোমায় আড়াল করতে, তোমায় ছায়া দিতে। আর সেই কারণেই তো তোমায় বলি যে বাইরের কোনো কথায় বিভ্রান্ত হইও না। নেভা। তোমাকে নিয়ে আমি এখনো কত স্বপ্ন দেখি জানো? কি স্বপ্ন দেখো? এলোমেলো কত স্বপ্ন, সেগুলো কোনো মানেই হয় না হয়তো। শুধু মনে হয় একেবারে শুরু থেকে যদি আমরা শুরু করতে পারতাম, এখনই আমার প্রতি ভুল বোঝাটা তোমার তৈরি হতো না। আমি তোমাকে ভুল বুঝি না স্বতন্ত্র, বরং আমি জানি যে আমি অনেক কিছু তোমাকে দিতে পারি না। তুমি যে আমায় কি দাও সেটা তুমি নিজেও জানো না। আর তোমার মনের মধ্যে কি চলছে আমি কি করে বুঝবো বলো তো? মানুষের মনের গভীরে সবসময় তো ঢোকা যায় না, তাই সেই গভীরে কি চলছে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। চেষ্টা করি কিন্তু পারি না। কিন্তু আমার মনে হয় এখনো আমাকে নিয়ে তোমার মনের মধ্যে কোনো অস্বাচ্ছন্দ্য আছে, তাই সহজে তুমি আমার কাছে আসতে পারো না। না না, আমি নিজে আসলে অনেক কিছু ওভারকাম করতে পারি না, তাই পারি না। কিন্তু আমার খুব ইচ্ছে করে, আমি চাই এই জীবনে তোমাকে সবটা দিতে। আমি চেষ্টা করি, বিশ্বাস করো, কিন্তু কোথায় যেন একটা আটকে যাই। আমি জানি তুমি চেষ্টা করো, কিন্তু আমি চাই না তুমি চেষ্টা করো। যেদিন খুব সহজভাবে আমার কাছে আসতে পারবে, দেখবে আমাদের মাঝখানের এই দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, সমস্ত আড়াল সরে গেছে। তার জন্য চেষ্টা করতে হবে। ততদিন আমি অপেক্ষা করে থাকবো। এই মানুষটা না সারা জীবন এতগুলো বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে থেকেছে। এমনটা তো হতেও পারত যে আমি তোমাকে কোনোদিন পেলাম না, কিন্তু সে অপেক্ষা করে থেকেছে। কি জানো তো, এই অপেক্ষার খেলায় তুমি আমাকে হারাতে পারবে না, কখনো না। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব। ছেড়ে দাও, ইগনোর করো। আরে না না, কোনো এমার্জেন্সি ফোনও তো হতে পারে। কি আসো, নাও ধরো।
সরি। কি হলো ভোর, এত রাতে কেন ফোন করছো? তোমার কি মনে হয় আমি যে কোনো সময় অ্যাক্সেসিবল? সরি স্বতন্ত্রদা, আসলে তোমাকে এই সময় ফোনটা করতেই হতো। আমি ভেবেছিলাম সবাইকেই সারপ্রাইজ দেবো, কিন্তু এখন মোটামুটি সবাই জেনে গেছে, তাই ভাবলাম তোমাকে আর আলাদা করে কি সারপ্রাইজ দেবো। তাই তুমি সারপ্রাইজ দেওয়ার জন্য একটুখানি অপেক্ষা করতে পারতে না? এত রাতেই তোমাকে ফোন করতে হবে? সরি, তোমাকে হয়তো অসময় একটু ডিস্টার্ব করে ফেললাম। অফকোর্স তুমি ডিস্টার্ব করেছো, এটা আমার পার্সোনাল লাইফ, আমি সেটা কোনো সময় পাবলিক করতে চাই না। তুমি কি আমাকে পাবলিক ওয়ার্ল্ডে ফেলে দিলে? তুমি তো আমার পার্সোনাল লাইফে কোনো সময় ছিলে না, হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো কেন? আমি তো ভেবেছিলাম তাই। আচ্ছা যাই হোক, স্বতন্ত্রদা, কাল আমার জন্মদিন, তাই ভেবেছি ইনস্টিটিউটে সবাইকে খাওয়াবো, আর একটু গান বাজনার আসরও আছে, তাই তুমি এসো। আর হ্যাঁ, বৌদিকে নিয়ে এসো। হ্যাপি বার্থডে। কিন্তু সেটা এত রাতে ফোন করে না বললেও পারতে, সকালে বলতে পারতে। ভুল হয়ে গেছে, আসলে একা একা অ্যারেঞ্জ করছি তো সব, কখন যে এতটা রাত হয়ে গেছে বুঝতে পারিনি। সরি। তোমার বৌদিকে যদি ইনভাইট করতে হয় তুমি নিজে বলো। হ্যাঁ হ্যাঁ, দাও না ফোনটা। কেন? হ্যাঁ ভোর, বলো। হ্যাঁ বৌদি, কালকে আমার জন্মদিন, তাই একটা ছোট করে জন্মদিন পালন করছি বাড়িতে সবাইকে ডেকে। তুমি এসো স্বতন্ত্রদার সাথে, আমি খুব খুশি হব। আমি ঠিক বলতে পারছি না যে তোমার বাড়িতে যেতে পারবো কি না, তবে না আসতে পারলেও তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। আমি কিন্তু আশা করব তুমি আসবে, আর তুমি আসলে স্বতন্ত্রদাকেও কিছুক্ষণ আটকে রাখা যাবে। একটু গান বাজনার ব্যাপারও আছে, জানি তোমাদের বাড়িতে একটা দুর্যোগ ঘটে গেছে, তবুও যদি আসতে পারো। ঠিক আছে, কিছুক্ষণের জন্য হলেও আমি আসবো, কিন্তু খুব বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না। আর এই কথাটা কিন্তু একেবারেই ঠিক নয় যে আমি যদি যাই তাহলে তুমি তোমার স্বতন্ত্রদাকে আরো বেশিক্ষণ ওখানে আটকে রাখতে পারবে, কারণ তোমার স্বতন্ত্রদা এমনিও আমাকে ছাড়া অন্য অনেক জায়গাতেই যায়, আর সেই পুরো ব্যাপারটাতেই আমরা খুব কমফোর্টেবল। আমার বেলায় বোধহয় নিয়মটা আলাদা। ঠিক বুঝলাম না গো। না কিছু না, কালকে দেখা হচ্ছে বৌদি, এসো প্লিজ। এখানে তো বাবা মা কেউই নেই, আর আত্মীয় স্বজনও কেউ নেই, তাই তোমরা আসলে আমার ভালো লাগবে। আর দেখো না কেমন আমি বোকার মতো একা একাই নিজের জন্মদিন পালন করছি। প্রথমে ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু তারপরে আস্তে আস্তে সবাইকে বলেই ফেললাম। একা একা করছি তো, তাই অনেক কিছুর জন্য ফোন করতে হয়েছে সবাইকে। তখন কেউ কেউ জিজ্ঞেস করেছে কেন, তখন বলতেই হয়েছে যে আমার জন্মদিন। তাই তখন ভাবলাম যে স্বতন্ত্রদাকে বলবো না, এটা তো খারাপ হবে। আমি জানি স্বতন্ত্রদা হয়তো কিছু ভাববে না, কিন্তু আমার খারাপ লাগছিল, তাই তোমাদের পার্সোনাল টাইমে ফোন করে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। না না, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের আবার কিসের পার্সোনাল লাইফ, আমরা একটু কথা বলছিলাম, আমরা জেগেই ছিলাম এমনিতে। না, স্বতন্ত্রদাকে মনে হলো খুব বিরক্ত। আসলে সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরে হয়তো একটু বেশি ক্লান্ত হয়ে পড়ে জানো, তাই হয়তো এরমভাবে তোমাকে বলে ফেলেছে। তুমি কিছু মনে করো না, তোমার জন্মদিনের দিন আমরা কেউই তোমাকে হার্ট করতে চাই না। তুমি সব ব্যাপারে নিজেকে জড়াচ্ছ কেন বৌদি? আমি তো স্বতন্ত্রদার কথা বলছি। স্বতন্ত্র আর আমি তো আলাদা নই, সেই জন্যই স্বতন্ত্রর হয়ে আমি তোমাকে এই কথাটা বলছি। প্রত্যেকটা মানুষই আলাদা বৌদি। হ্যাঁ, আমরা সবাই হয়তো একটা পয়েন্টে মিলি, কিন্তু তুমি আর স্বতন্ত্রতা যে এক আত্মা এক প্রাণ নও, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে, আর সেটা হওয়াও যায় না। কি বলতে চাইছো তুমি? আরে কি হয়েছে, কি এত কথা বলছো? ফোনটা রাখো না। স্বতন্ত্রদাকে এখন ঘর ঠিক রাখার চেষ্টা করতে হচ্ছে। স্বতন্ত্রদাকে যে এইসব করতে হয় সেটা আমি ভাবতেও পারি না। চিরসখা হে